হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজার লেন্স। তো এখন হচ্ছে আমি শিয়ালদা মেট্রো স্টেশনে রয়েছি। আর মেট্রো স্টেশন থেকে আমি কিন্তু আজকে বাড়ি যাব না, যাব হচ্ছে নর্থ বেঙ্গল। তো দার্জিলিং মেলে করে যাব। অলরেডি বাবা মা চলে এসছে, স্টেশনে প্ল্যাটফর্মে ওয়েট করছে। আমি একেবারে ডাইরেক্ট অফিস থেকে যাচ্ছি ডাইরেক্ট। তো এখন যাওয়া যাক, বাবা মার সাথে মিট করা যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এসে গেছি বাড়িতে, সবার সাথে দেখা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রতনদা, মানে আমার জামাইবাবু। এটা হচ্ছে আমার মা। হ্যালো বলো। এটা হচ্ছে পুচকি, আমার দিদির মেয়ে। কাকু দেখি, কাকু হাই করো তো, হাই হাই করো। হ্যাঁ, এটা হচ্ছে আমার দিদি। আর বাবা কোথায় গেছে জানি না। আর বিধান আমাকে পি অফ করতে এসছে, যেহেতু আমাদের অফিস একই দিকে। তো এখনো ট্রেন আসেনি, এটা অন্য ট্রেন। ওদের ট্রেন মেবি 9:30 নাগাদ আসবে, এখন সবে 9:15 বাজে। তো আসলে দেখা যাচ্ছে। আরো আগে ওদিক পাপুর খিদে পেয়ে গেছে। পাপু চলে যা, যাবো একটু কিছু, ট্রেনটা ছাড়ুন তারপরে চলে যাবো। কোন ট্রেনে যাবি? কোন ট্রেনে যাবি? দেখা যাক কোন ট্রেনে যাবি, এখন কোনো ট্রেন থাকে দেখা যাবে। ভালোভাবে যাবি, সাবধানে যাবি। তুই বাড়ি পৌঁছে ফোন করবি। বাড়ি পৌঁছে ফোন করবি। ঠিক আছে, চল টাটা। হ্যাঁ, 15 চাল। তো আমার বিধ্বস্ত অবস্থার দিকে কিছু প্লিজ মনে করবেন না, কারণ আমি অলরেডি অফিস করে আজকে ডাইরেক্ট এসছি বলে আজ এরকম অবস্থা। তো এবার আমরা আমাদের প্রত্যেকটা সিটি পড়েছিল, আপার সাইড আপার পড়েছিল। এবার মা যেহেতু আপার সাইড আপারে উঠতে পারবে না, যার কারণে অনেক অ্যারেঞ্জমেন্ট করে একটা মায়ের জন্য লোয়ার সিট পাওয়া গেছে, আর বাকি আমরা সব আপারই বসে আছি। এবার এসেই মা বাড়ি থেকে রুটি আর আলুদম করে এনেছিল আর মিষ্টি, তো সেগুলো দিয়ে ডিনার সারলাম। সারার পর এখন আমরা সবাই শুয়ে পড়েছি সব জন্য। মাও শুয়ে পড়েছে, আর দিদিতে পড়েছে আবার একদম মানে ফার্স্টের দিকে, আর আমরা মোটামুটি মিডিলের দিকে রয়েছি। আর বাথরুম আপাতত সামনের দিকে, মোটামুটি প্রথম দিকে আমরা গিয়েছিলাম, বাথরুম মোটামুটি ক্লিনই রয়েছে। এবার দেখা যাক কতক্ষণ ক্লিন থাকে। তো সকালে উঠে দেখা যাক কী হয়। তো সকালে উঠে আবার কথা বলছি। তো গুড মর্নিং, সকাল অলরেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:10, আর ট্রেনটা নামাবে হচ্ছে 8:15 নাগাদ। তো আমি আর মা অলরেডি উঠে গেছি, বাবা দিদি এখনটা কেউ এখনো ওঠেনি। তো আমরা অলরেডি উঠে গেছি। মা একটু এখানে সাজুগুজু করছে, এই যে আর সাইড মানে সাইডে বসার এই একটাই সুবিধা, ফুল ভিউটা পাওয়া যায়, ভিউটা পাওয়া যায়। তো দেখা যাক এবার কখন টাইমে নামায় নাকি আরও লেট করে নামায়। আর সকালবেলা ওয়াশরুম গেলাম, যথেষ্ট পরিষ্কার ছিল, কোনো রকম নোংরা দেখিনি, মানে আবারও বারবার ক্লিন করা হয়েছে ওয়াশরুম। তো আমরা নেমে গেছি এনজেপি স্টেশনে, আর ট্রেনটা অনেক আগেই নামিয়ে দিল। নামার কথা ছিল 8:05, এখন বাজে হচ্ছে 7:42। তো 8:45 নাগাদ ট্রেনটা নামিয়ে দিয়েছে, অনেকটাই আগে। তো এখন আমরা সবাই বসে আছি।
বসে আছি এখন বাস সরি আমাদের গাড়িকে ফোন করা হয়েছে, তো গাড়ি অন দ্য ওয়ে, তো আসুক, আসলে যাওয়া যাবে। তো এখন হচ্ছে আমরা লিফটে করে উপরে উঠলাম, উপরে উঠে সামনে দিয়ে যাচ্ছি। বাবু তুমি গড়িয়ে গড়িয়ে চলে যাও, বাবু তো স্লিপ করতে ভালো লাগে। ওই পাশে যেমন লিফট ছিল, এই পাশেও একটা যদি লিফট হতো ভালো হতো, কারণ এখানে অনেকটাই ঘুরে ঘুরে আসতে হচ্ছে। ট্রেনের প্ল্যাটফর্ম থেকে নেমে অনেকটাই হেঁটে আসে। আমার তোমার অসুবিধা হয়নি তো খুব একটা? ঘোড়া সিঁড়ি তো, সিঁড়ি হ্যাঁ, ভাঙতে হলো অসুবিধা। ফ্ল্যাট সিঁড়ি ছিল বলে অসুবিধাটা কম হচ্ছে। এখন বাজে হচ্ছে 8:15। যে এতক্ষণে আমরা এই স্ট্যান্ডে আসলাম। এটা হচ্ছে শিলিগুড়ি স্ট্যান্ড, সরি নিউ জলপাইগুড়ি স্ট্যান্ড। আমাদের গাড়ি অলরেডি বুক রয়েছে, তো ড্রাইভারকে এখন খোঁজা চলছে, আমরা খুঁজে পাচ্ছি না। তো পেয়ে গেছি আমরা, থ্যাংক ইউ। কিন্তু যেহেতু এখন এই প্ল্যাটফর্মে স্টেশনে কাজ হচ্ছে, প্রচুর হাঁটতে হয়। মানে যারা মানে যাদের পায়ে প্রচুর প্রবলেম, তাদের মনে হয় হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, সেটা একটু ভেতরে গিয়ে কথা বলতে হবে। কিন্তু হাঁটতে কিন্তু প্রচুর হবে। যাদের হালকা পাতলা পায়ে ব্যথা আছে, তো তারা একটু সাবধান। তো এখন আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি, আর গাড়িতে আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে বার্নাক ইকো স্টে। সেটা প্রায় ড্রাইভার তো বলছে 4.5 থেকে 5 ঘন্টা, যেটা আমরা ভেবেছিলাম হয়তো 3 থেকে 4 ঘন্টা, বাট সেটা এখন বলছে 5 ঘন্টা। তো জানি না, অনেকক্ষণ টাইম লাগবে। এখন বাজে প্রায় 9:45। তো মানে পৌঁছাতে মোটামুটি অ্যাপ্রক্স 1-1:30, তাই না? হ্যাঁ, 2। তো এই যে এখানে পাকুকে খাওয়ানোর চেষ্টা চলছে, যেটা সারাদিনই চলে। আমি আর রতনদা হচ্ছে পেছনে অ্যাজ ইউজুয়াল। আমার দিদি তো পেছনে কখনোই বসবে না, আমার মাও বসবে না, আমার বাবার সামনে বসবে। রইলাম আমি, রতনদা আর পাকু সহ ইচ্ছে আমি পেছনে বসে, তাই তো পাকু? হ্যাঁ, বাবার কাছে। তো দেখা যাক কতক্ষণ লাগে যেতে আমাদের। তো আমরা একটা জায়গাতে নামলাম ব্রেকফাস্ট করার জন্য। ড্রাইভার দাদাই নিয়ে আসলো, আমাদের চেনা ছিল না, তো ড্রাইভার দাদাই নিয়ে আসলো। জায়গাটা হচ্ছে এরকম, ঠিক পাহাড়ের মাঝখানে, পাহাড়ের একটা বাকি একটা ছোট্ট একটা খাবারের জায়গা। তো দেখি খাবারগুলো কেমন হয়, কি খাই না খাই। আপাতত চাটা খেয়ে সেরকম পেটে জায়গা নেই, বাট স্টিল কিছু তো খেতে হবে, কারণ অনেকক্ষণের রাস্তা। তো যাই। তো আমরা একটা যে ক্যাফেটাতে এসেছি সেটা হচ্ছে এরকম ধরনের, নামটা হচ্ছে নিগ্রো রেস্টুরেন্ট ক্যাফে। বেশ ইউনিক, একটা পাহাড়ের ধারেও যে এরকম সুন্দর একটা ছোট্ট ক্যাফে টাইপের বা দোকান টাইপের রয়েছে। ডেকোরেশনটাও দেখতে পাচ্ছ, ডেকোরেশনটাও খুব সুন্দর। আর যেখানে দুটো ছোট্ট বদ্রি পাখিও রয়েছে, খুব সুন্দর। দেখে মনে হচ্ছে এটা জায়গাটা নতুন। তো এখানে দেখে মনে হচ্ছে লাইভ মিউজিকও হয় হয়তো সন্ধ্যাবেলার দিকে। তো প্রথমে চলে এসছে মোমো, চিকেন মোমো 7 পিস দিয়েছিল, 7 পিস মনে 100 রুপিস নিয়েছিল। তো এটা মেনলি যে আমাদের স্পেশাল মানুষের জন্য নেওয়া, দেখা যাক ওর কেমন লাগে, কারণ ও হচ্ছে প্রচণ্ড মোমো ভালোবাসে। এবার ঝাল না লাগে, ওটাই হচ্ছে চিন্তার বিষয়।
আর দিদি রতনদার জন্য চলে এসেছি লুচি আর সবজি। মোমোটা দেখেছি, 3টে করে লুচি দিয়েছে আর রুটি মনে 2টো করে দিয়েছে, তাই না? 3টে রুটিও 3টে করে দিয়েছে।